বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে বৃষ রাশি হিসাবে চতুর্থে কেতু এবং দশমভাবে রাহু ও একাদশে শনি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময়ে কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমে একটা কথাই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকেই নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26 এপ্রিল 2026 রবিবার, 27 এপ্রিল 2026 সোমবার এবং 28 এপ্রিল 2026 মঙ্গলবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে বৃষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 26 এপ্রিল 2026 বাংলার 12ই বৈশাখের রবিবার বেলা 11:45 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির রাশিপতি ও লগ্নপতি শুক্র বৃষ রাশি হিসাবে অবস্থান করছে আপনার রাশির দ্বাদশভাবে, এবং তার সাথে সাথেই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবস্থান করছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে সূর্য, যিনি বর্তমানে অবস্থান করছে লগ্নস্থভাবে, তিনি যাচ্ছেন ষষ্ঠ ঘরে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে মঙ্গল ও বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং তৃতীয় দৃষ্টি, সেখান থেকে নবপঞ্চম মালব্য যোগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে শনিদেবের অবস্থান আপনার একাদশ ঘরে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ, এরই পাশাপাশি ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। বৃষ রাশি হিসাবে রাহু অবস্থান করছে আপনার রাশির দশমে, শনি অবস্থান করছে একাদশে এবং কেতু চতুর্থে। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে বৃষ রাশির কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বৃষ রাশি হিসাবে কী প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15ই মে 2026 এপ্রিল টু মে হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে আঘাত, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অপবাদ, বদনাম অনেক কিছুই সহ্য করেছেন এই বৃষ রাশির মানুষরা। বন্ধুরা, আপনারা যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছুই সহ্য করেছে বৃষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে বেশ কিছুটা শুভ পরিবর্তন, বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় যেখানে প্রতারিত হয়েছেন সেই সমস্ত পিছনে ফেলে রেখে আবার একবারে নতুন করে সব কিছুকে শুরু করা, নতুন করে সমস্ত কিছুকে ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা দেখতে পাওয়া যাবে গ্রহগতির নবপঞ্চম মালব্য যোগ সৃষ্টির প্রভাবে। বৃষ রাশি হিসাবে বৃহস্পতি, মঙ্গল কিন্তু সম্পর্কের জায়গায় সমস্যাগুলিকে মিটমাট করে দেবে। সম্পর্কের ক্ষেত্রে যাদের ব্রেকআপ, সেপারেশন কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি আবার একবার সুস্থির, সুন্দর, মজবুত হতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্কের জায়গায় যে সম্পর্কগুলি ভাঙন লেগেছিল সেইগুলিকে পুনরায় জোড়া লাগা একটা সমস্যা যে চলছিল সেই জায়গা কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আবারও একবার সম্পর্কের জায়গায় মানুষগুলি একসাথে ঘর বাঁধতে চলেছে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল বুধ শুক্রের ট্রানজিট। এই ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে 27 এপ্রিল 2026 বাংলার 13ই বৈশাখ সোমবার বেলা 10:38 থেকে 27 এপ্রিল সোমবার রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র থাকছে বৃষ রাশির জন্য তুঙ্গি, এবং এর প্রভাব আগামী 15ই মে পর্যন্ত চলবে। ফলে বৃষ রাশি সাপেক্ষে 27 এপ্রিল, 28 এপ্রিল, 29 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ
পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তারা যেন আজ থেকে এগিয়ে যেতে পারবেন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো চাকরি, ব্যবসা বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মূলত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন, নব পঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। কেননা গ্রহগতির এই পরিবর্তন আপনাদের জীবনের পর এমন কিছু প্রভাব নিয়ে আসছে যা আপনাদের দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। সেগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাবো বৃষ রাশি বা টরস রাশি হিসেবে। কি বৃষ রাশি হিসেবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হল হেলথ হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশি হিসাবে 26 এপ্রিল 2026 রবিবার দুপুর 2:10 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র স্বাস্থ্যের জায়গায় হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী 27 এপ্রিল, 28 এপ্রিল থেকে 29 এপ্রিল থেকে আগামী 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেইগুলি এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে এরপর সব থেকে বড় পরিবর্তন আসছে। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। বর্তমানে অবস্থান করছে বৃষ রাশির দশমে, বাবা ভাঙ্গা। 2026 সালে দাঁড়িয়ে বৃষ রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। তাই বৃষ রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু বৃষ রাশির দশমে অবস্থান করছে, যার ফলে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি যেই রাজনৈতিক মহলের সাথে যুক্ত থাকুন না কেন, এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, এগিয়ে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন আসছে। নির্বাচনে দাঁড়ানো, সেই জায়গায় নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ, মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং এরপর আপনার গ্রহণযোগ্যতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই প্রভাব যা কিন্তু আপনাকে মামলা মোকদ্দমার জায়গা থেকে জয়লাভ ঘটাতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যে কোনো ক্ষেত্রে বিভিন্ন মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে টেনে বের করে নিয়ে আসবে। বিশেষত বলতে গেলে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে, অর্থাৎ এই রবিবার, সোমবার এবং মঙ্গলবার থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষেই অনুকূলভাবে আসতে চলেছে। মামলা মোকদ্দমার জায়গায় আপনার জয়লাভ ঘটাবে। অষ্টম ভবিষ্যৎবাণী হলো বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আসতে চলেছে বৃষ রাশি হিসাবে। 27 এপ্রিল 2026 বাংলার 13ই বৈশাখ সোমবার সকাল ঠিক 9:45 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য বৃষ রাশির লগ্ন থেকে ষষ্ঠে যাচ্ছে, যার সাথে সাথেই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় এবং ব্যবসার অধিপতি ঘর হিসেবে বিবেচনা করা হয়, যার প্রভাবে প্রথমত ব্যবসার জায়গায় একটা উন্নতির জোয়ার বয়ে নিয়ে আসতে চলেছে। গোল্ডেন টাইমটা আপনার শুরু হতে যাচ্ছে, এক সোনালী অধ্যায় শুরু হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, বিভিন্ন ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশি হিসেবে নবম ভবিষ্যৎবাণীটি হলো বিবাহিত জীবনে এরপর আসছে পরিবর্তন, বিবাহিত জীবনে আসছে সফলতা। এতদিন যে বিবাহিত জীবনে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যা সৃষ্টি হচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলোতে এবার থেকে নিজেদের পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখের হবে, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কেন বৃষ রাশি হিসাবে বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত বিষয়গুলি সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রেমের জায়গায় যারা ধোঁকা খেয়েছেন, ছ্যাঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন, অসফল হয়েছেন, তাদের জীবনে কিন্তু আবারও একবার নতুন করে প্রেম আসার সম্ভাবনা এবং সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে মনের আশা।
পরবর্তী একাদশ ভবিষ্যৎবাণীটি হলো বৃষরাশি হিসাবে 26 এপ্রিল 2024 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:25 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হয়ে তৈরি করছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, যা ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে ঋণ মুক্তির পরিবর্তন আসছে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় যারা উত্তীর্ণ হওয়ার পথে বাধা পাচ্ছিলেন সেগুলি দূর হয়ে যাবে। আজ থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি বা যে কোনো সেমিস্টার মারফত বা চাকরির পরীক্ষায় সেই জায়গায় সফল হবেন। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন। এপ্রিল ও মে বৃষ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 24, 34, 57, 62, 44, 99, 52, 37, 68, 006, 89, 77, 66, 73, 25, 86, 98, 00। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছে সেগুলিও মিটে যাবে। শত্রুতা থেকে মুক্তি পাবে বৃষ রাশির মানুষরা। কিছু সতর্কতা, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস দেখা দেবে, সতর্ক থাকুন। কেতুর কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কেতুর কারণে যারা গোপনে প্রেম করছেন জনসম্মুখে জানাজানি হতে পারে, অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। অন্যদিকে যে কোনো কাজ করার আগে সঠিক প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করুন, নাহলে সফলতায় বাধা আসবে। যে কোনো ক্ষেত্রে অর্থের খরচ বিলাসিতা বেড়ে যাচ্ছে, সতর্ক থাকুন। আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে জলাশয় থেকে সতর্ক থাকুন। প্রতিকার, কেতুর প্রতিকার করুন। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে গেলে তুলসীর মালা পরুন। হনুমানজির লকেট ধারণ করুন। গাইনো সমস্যা চলে